আজকের আলোচনার বিষয়বস্তু শিবি এবং ঘুঘু পাখির কাহিনী। এটা ধর্মের পরীক্ষা বলা হচ্ছে। রাজা শিবি তার ধার্মিকতার জন্য বিখ্যাত ছিলেন। একদিন যখন তিনি সিংহাসনে বসেছিলেন, তখন একটি ভীত ঘুঘু কাঁপতে কাঁপতে তার কোলে এসে পড়ল। একটি বাজ পাখি তৎক্ষণাৎ তার শিকার দাবি করে তার পিছু পিছু গেল। শিবি ঘুঘুটিকে তার সুরক্ষার প্রতিশ্রুতি দিলেন। বাজ পাখি তর্ক করল, আমি যদি না খাই তাহলে তো আমি মরে যাব, আমি অনাহারে আছি। তুমি কি অন্য একজনের মৃত্যু ঘটিয়ে আর একজনের জীবন রক্ষা করবে? শিবি দ্বিধা না করে তার নিজের ঘুঘু পাখির ওজনের সমান মাংস তার শরীর থেকে অঙ্গ থেকে উৎসর্গ করলো, কেটে। একটি দাড়িপাল্লা আনা হয়েছিল, কিন্তু সে নিজের থেকে যতটুকু কাটুক না কেন, ঘুঘুটি সর্বদা তার চেয়ে বেশি ওজন হয়ে যাচ্ছিল। যতই তার শরীর থেকে মাংস কেটে দিচ্ছে, ঘুঘুর দিকেই পাল্লা ভারী হয়ে যাচ্ছে। অবশেষে শিবি নিজেই দাড়িপাল্লায় আরোহণ করলেন এবং তার সমস্ত দেহ উৎসর্গ করলেন। সাথে সাথে বাজ পাখি এবং ঘুঘুটি তাদের রূপের পরিবর্তন ঘটালো। বাজ পাখি ছিলেন অগ্নি এবং ঘুঘু ছিলেন ইন্দ্রের দেবতা। তারা পরীক্ষা করতে এসেছিল। তারা শিবীকে আশীর্বাদ করলেন এবং শরীরীয় শক্তি দিয়ে তাকে পুনরুদ্ধার করলেন। তাহলে এই গল্প থেকে বোঝা যাচ্ছে, ক্ষত্রিয় রাজা হলেন দুর্বলের অভিভাবক। শিবী লাভ ক্ষতি হিসেব করেননি, বরং সত্য ও করুণার পথ অনুসরণ করেছিলেন, যেটা ভাগবত গীতায় ভীষ্মদেব সেই রাজাদের প্রশংসা করেছেন, যারা সমস্ত জীবকে নিজের ধর্মের অধীনে সুরক্ষার যোগ্য বলে মনে করেন। তাই জন্যই শিবীকে সর্বশ্রেষ্ঠ দানী বলা হয়। এই হলো এখানে গল্প সমাপ্তি। আপনারা যদি প্রথম থেকে শুনে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এরপর আমি আরো সুন্দর একটি ভিডিও আনতে চলেছি, আপনার মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলি। নমস্কার, এখানে শেষ করি।